আমি আর বাঁচবো না, তুমি আমার সন্তানদের দেখে রেখো। বউ, কথা বলো, কি হলো তোমার? কথা কেন বলছো না? না বউ, তুমি আমাদের রেখে চলে গেলে, এবার আমাদের 5 মেয়েকে কে দেখবে? ভাই, তোমার মেয়েরা তো কাঁদছে, ওদের শান্ত করো। কি করে শান্ত করব? ওরা যে কিছুতেই শান্ত হচ্ছে না। চাচু, আপনি বোনদের কিছু খাইয়ে দিন। আমি একা যে ওদের নিয়ে পেরে উঠছি না। ভাই, আপনি দুধ আনুন, আমি আর যুথি ওদের খাইয়ে দিচ্ছি। ঠিক আছে ভাবি। মিরাজ ঘরে চলে যায়। সে বাচ্চাদের জন্য ঘর থেকে দুধ নিয়ে আসে। যুথি ও রেবেকা মিরাজের ছোট 5 মেয়েকে দুধ খাওয়ায়। ভাই, ভাবি তো আপনার 5 মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গেল, আপনি আবার বিয়ে করে নিন। এটা কি বলছেন ভাবি আপনি? আমি ঠিকই বলছি ভাই, যাতে আপনার মা হারা 5 মেয়ে মা পায়। আপনি একা ওদের মানুষ করতে পারবেন না। এমনও কি কেউ আছে যে আমার 5 মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসবে? আমার বোন আছে, সে ছোট বাচ্চাদের খুব ভালোবাসে, তারও একটা নিজের মেয়ে আছে। আপনার বোন যদি আমার এই ছোট্ট 5 মেয়েকে মায়ের মতো ভালোবাসে, তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি। চিন্তা করবেন না ভাবি, তার মেয়েকেও আমি নিজের মেয়ের মতো ভালোবাসবো। কিন্তু মা। কিন্তু কি? কোনো কিন্তু নয়। তোর চাচাকে কালকেই তোর খালার সাথে বিয়ে দিব। তোর চাচা কি করে এত বাচ্চা একা মানুষ করবে? যুথি তার মায়ের উপর আর কিছু বলে না। পরের দিন রেবেকা তার বোন মায়ার সাথে মিরাজকে বিয়ে দিয়ে বাড়িতে আনে। বউ, আমার 5 মেয়েকে আমি তোমার কাছে দিলাম। আজ থেকে আমার 5 মেয়েকে দেখে রাখবে তুমি। ওদের জন্যই তোমাকে বিয়ে করেছি। তুমি চিন্তা করো না, আজ থেকে ওরা আমারও সন্তান। বাচ্চারা তো কাঁদছে, ওদের খাওয়াতে হবে। তুমি ওদের কাছে বসো, আমি দুধ আনছি। মায়া শোন, মিরাজকে দেখিয়ে দেখিয়ে এদের যত্ন করবি, ভালোবাসবি। তোকে যে করেই হোক মিরাজের মন জয় করতে হবে। বোন, তুমি আমাকে এতগুলো বাচ্চার মাঝে কেন আনলি? এখন আমাকে পরের বাচ্চা মানুষ করতে হবে। তোকে সবসময় ওদের যত্ন করতে হবে নাকি? যখন মিরাজ বাড়ি থাকবে তখন ওদের যত্ন করবি, যাতে ওর সমস্ত সম্পত্তি আমরা দখল করতে পারি। ঠিক আছে বোন। মায়া আর রেবেকা যখন গল্প করছিল তখন সেখানে মিরাজ আসে বাচ্চাদের জন্য দুধ নিয়ে। তোমরা কি গল্প করছো? কিছু না ভাই, মায়া মিষ্টির কথা বলছিল, ওর নাকি মিষ্টিকে খুব মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, মিষ্টিও তো আমাদের মেয়ে। আমি কালকে গিয়ে মিষ্টিকে আনবো। তুমি সত্যি খুব ভালো। জানি না আজ মেয়েটা কি করছে। যাই হোক, চলো তুমি আর আমি মিলে বাচ্চাদের খাওয়াই। আচ্ছা, তোরা বাচ্চাদের খাওয়া তাহলে, আমি বাড়িতে গেলাম। বউ, আমি মিষ্টিকে আনতে যাচ্ছি। তুমি আমার মেয়েদের দেখে রেখো। আচ্ছা, যাও। আবার শুরু হলো কান্না। যত সব, তোদের যত ইচ্ছা কাঁদ, আমি আগে খেয়ে নেই। এই 5 মেয়ের জন্য বাড়িতে এসে একটু শান্তি পেলাম না। এদের তো দেখতে পারবো না আমি গিয়ে একটু সেজে নেই। এক কাজ করি, এবার আমি একটু বিছানায় শুয়ে আরাম করি। মায়া মিরাজের 5 মেয়েকে সরিয়ে নিজে বিছানায় ঘুমিয়ে পড়ে। মিরাজের বাড়ির কিছুটা দূরে তেঁতুল গাছে বসে এসব এক ডাইনি দেখছিল। আহারে, বাচ্চাগুলো কেমন করে কাঁদছে। মিরাজের নতুন বউয়ের সেদিকে কোনো খেয়াল নেই। আমি বরং এই 5 মেয়েকে খাইয়ে দেই, না হলে যে এরা মারা যাবে। বউ, ও বউ, কই তুমি? তোরা তো ঘুমালি, আমি এখন আসি। তোদের বাবা এসেছে, আমি কাল আবার এসে তোদের দেখে যাব। আমি তো ঘুমাচ্ছিলাম। আরে, এরা খাটের উপরে এলো কিভাবে? আর ঘুমালোই বা কখন? যাই হোক, আমি বাইরে যাই। মিষ্টিমা, কেমন আছিস তুই? জানিস তোর জন্য আমি কত চিন্তা করছিলাম। আমার বুকে আয় মা। আমারও তোমার কথা খুব মনে পড়ছিল মা। আমার 5 মেয়ে কোথায় বউ? আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বেশ ভালো করেছো।
বউ, শহর থেকে চিঠি এসেছে। আমাকে জরুরি কাজে শহরে যেতে হবে। শহরের মার্কেটে নাকি কি গন্ডগোল হয়েছে। আজকেই যাবে? হ্যাঁ বউ, তুমি আমার 5 মেয়েকে দেখো। আমি গেলাম। মিরাজ তার 5 মেয়েকে একবার দেখে শহরে চলে যায় কিছুদিনের জন্য। মিরাজ চলে যেতেই মায়া মিরাজের ছোট্ট 5 মেয়ের প্রতি অনেক অত্যাচার শুরু করে। ঠিকমতো খাওয়ায় না, সারাদিন মাটিতে শুইয়ে রাখে। এই বাচ্চাদের জন্য তোদের বাড়িতে যে একটু এসে গল্প করব সেটারও উপায় নেই। আমার তো মনে হচ্ছে এদের গলা টিপে মেরে ফেলি। ফেল না মেরে, তাহলে মিষ্টি সব সম্পত্তির মালিক হবে। ঠিক বলেছ বোন। আজকে আমি দুধের সাথে বিষ মিশিয়ে খাওয়াবো এই 5 বোনকে। ও বাড়িতে এলে বলবো হঠাৎ মারা গেছে। তাই কর, আমি এখন আসি বোন। প্রতিদিন চুরি করে মেয়েদের দুধ খাওয়াতে খাওয়াতে কেমন মায়া পড়ে গিয়েছে। আমার তো কোনো সন্তান নেই, এদের আমি আমার কাছে নিয়ে যাব। আজ থেকে এরা হবে আমার 5 মেয়ে। ডাইনি মিরাজের 5 মেয়েকে ডাইনি রাজ্যে নিয়ে যায়। রানীমা, এরা কারা? মানুষের মতো দেখতে, মানুষের মতো গন্ধ। এরা আমার 5 কন্যা, সোনা, রূপা, হীরা, মুক্তা আর পান্না। কিন্তু এরা তো মানুষের মতো দেখতে। তাতে তোমাদের সমস্যা কি? আমি মানুষের যে মানুষের ছেলেকে বিয়ে করেছিলাম, তাই আমার 5 কন্যাও মানুষের মতোই হয়েছে। বুঝতে পারছি রানীমা, আজ থেকে আমরা সবাই আপনার 5 কন্যাকে দেখে রাখবো। রানীমা, আপনি অনুমতি দিলে আমরা আপনার 5 কন্যার সাথে খেলতে চাই। ওদের ক্ষুধা পেয়েছে, আমি খাইয়ে তোমাদের কাছে দিচ্ছি, তোমরা পরে খেলা করো। ডাইনি সোনারূপা, হীরা, মুক্তা ও পান্নাকে খাইয়ে লাল, কালো, সবুজ ও নীল ডাইনির কাছে দেয়। সকল ডাইনিরা ডাইনি রানীর 5 কন্যাকে পেয়ে অনেক খুশি হয়। অন্যদিকে মায়া মিরাজকে যেটা বলে মিরাজ সেটাই বিশ্বাস করে। এই যে লাল ডাইনি, শুনেছি পৃথিবী নাকি অনেক সুন্দর। হ্যাঁ, পৃথিবী সত্যিই খুব সুন্দর। আমরা পৃথিবীতে যেতে চাই। ডাইনি রানী কি রাজি হবে? কেন রাজি হবে না? আমরা কখনো পৃথিবী দেখিনি। আমরা পৃথিবীতে যেতে চাই। পৃথিবী তোমাদের জন্য নিরাপদ নয়। সবাই যখন কথা বলছিল তখন সেখানে ডাইনি রানী আসে। আমার 5 কন্যা কি নিয়ে এত চিন্তা করছে? মা, আমরা পৃথিবীতে যেতে চাই, পৃথিবী ঘুরে দেখতে চাই। আমি আমার কন্যাদের পৃথিবীতে যেতে দিলে যদি ওরা সব জেনে যায়, ওদের পৃথিবীতে যেতে দেওয়া যাবে না। কিছু বলছো না কেন মা? তোমাদের জন্য পৃথিবী নিরাপদ নয়, তোমরা পৃথিবীতে যেতে পারবে না। আমাদের কিছুই হবে না মা, দয়া করে আমাদের পৃথিবীটা ঘুরে দেখতে দাও। আমাদের পৃথিবীতে যেতে না দিলে আমরা কিছুই খাবো না মা। সোনা ঠিক বলেছি। আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত মা? পূর্ণিমার রাতেই তোমাদের ডাইনি রাজ্যে ফিরতে হবে। ঠিক আছে মা, আমরা তাহলে আজকেই রওনা দিই। আমি জাদু করে তোমাদের পৃথিবীতে দিয়ে আসছি। ডাইনি তার জাদু শক্তির সাহায্যে তার 5 কন্যাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। কি সুন্দর পৃথিবী দেখতে। আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। ঠিক বলেছিস তুই। এই তোরা দেখ, ওদিকটা কত সুন্দর ফুল। চল আমরা ওদিকে ঘুরে আসি। তাই চল। 5 বোন ফুল বাগিচার কাছে যায়। সারাদিন তারা অনেক আনন্দ করে। সন্ধ্যার দিকে 5 বোন জঙ্গলের ভিতর এক জায়গায় বসে গল্প করতে থাকে। কেউ বাঁচাও আমায়, বাঁচাও। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছি। আমাদের তাকে বাঁচানো উচিত। রূপা ঠিকই বলেছি, সবাই চল। কেউ বাঁচাও আমায়, বাঁচাও। একটা বাঘ মানুষকে শিকার করছে। ডাইনিমা তো আমাদের জাদু শিখিয়েছে। আমাদের জাদুর সাহায্যে লোকটাকে বাঁচাতে হবে। উনি তো অজ্ঞান হয়ে গিয়েছে, ওনার জ্ঞান ফেরাতে হবে। আমি ওনার জ্ঞান ফেরাচ্ছি আমার জাদু দিয়ে। আমি বেঁচে আছি। তোমরা আমাকে বাঁচিয়েছো। তোমরা কারা? আমরা অনেক দূর থেকে বেড়াতে এসেছি। থাকার মতো কোনো জায়গা নেই আমাদের। তোমাদের দেখে আমার খুব আপন মনে হচ্ছে। চলো, আজ থেকে তোমাদের যতদিন বেড়ানো শেষ না হয় ততদিন তোমরা আমার বাসায় থাকবে। মিরাজের কথায় ডাইনির 5 কন্যা মিরাজের সাথে যেতে রাজি হয়। তারা মিরাজের সাথে মিরাজের বাড়িতে আসে। বউ, বউ, কোথায় তুমি? কি হয়েছে? এমন করে ডাকছো কেন?
আমার শরীরে কাটা ক্ষত দেখেও তুই নেকলেসের কথা বলছিস? আমার নিজের মেয়েরা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে আগে সেবা যত্ন করতো। কি হয়েছে তোমার? মেয়েটা আমার কত আশা করে হীরার নেকলেসের জন্য বসে আছি। সেসব পরে বলবো, আগে এদের 5 বোনকে ঘরে নিয়ে যাও। কানা এরা? ওরা 5 বোন আমার জীবন বাঁচিয়েছে। আজ থেকে ওরা 5 বোন আমার 5 মেয়ের ঘরে থাকবে। ওই ঘরে তো তুমি কাউকে যেতে দাও না। আমি যেটা বলছি সেটাই করো। মায়া কিছু না বলে মিরাজের কথা মতো সোনা, রূপা, হীরা, মুক্তা ও পান্নাকে মিরাজের 5 মেয়ের ঘরে নিয়ে যায়। আমার মেয়েটা কতই ঘরটা চেয়েছে, কিন্তু ও মেয়েকে ঘর না দিয়ে এদের থাকতে দিল। এদের আমি ছাড়বো না। আপনি কি কিছু ভাবছেন? ওই না তো, আমি গেলাম, বাড়িতে অনেক কাজ আছে। এই মহিলাটা কেমন অদ্ভুত না? ঠিক বলেছিস তুই। এ কি, এখানে আমাদের ছোটবেলার ছবি কি করছে? তাই তো, এ তো আমাদের ছবি। জানিস, লোকটার যখন আমি জ্ঞান ফেরাচ্ছিলাম তখন আমার খুব আপন মনে হচ্ছিল। তার মানে কি আমরা ওনার হারিয়ে যাওয়া 5 কন্যা? কিন্তু আমরা তো ডাইনির 5 কন্যা। আমাদের এই লোকটার কাছে গিয়ে তার মেয়েদের সম্পর্কে জানা দরকার। ঠিক বলেছিস তুই। আমরা কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন বলো? আপনার 5 মেয়ে ছিল বলেছিলেন, তারা কোথায়? আমার প্রথম স্ত্রী মারা যায় আমার 5 মেয়েকে জন্ম দিতে গিয়ে। এরপর আমি মেয়েদের জন্য দ্বিতীয় বিয়ে করি। বিয়ের পর নতুন বউয়ের কাছে মেয়েদের রেখে শহরে যাই ব্যবসার জন্য। এসে শুনি মেয়েরা নাকি মারা গেছে। মনে হচ্ছে আপনাকে কষ্ট দিলাম আমরা। তার মানে কি উনি আমাদের বাবা? আমরা তো ডাইনি মায়ের কাছে বড় হয়েছি। ডাইনি মা আমাদের বাড়িতে মা নয় তো? মাথায় যাচ্ছে না কিছু, এখানে তো আমাদেরই ছবি। তারা 5 বোন যখন এসব বলছিল তখন মায়া ঘরের বাহির থেকে সব শুনি। তার মানে তোরা বেঁচে আছিস? সবাই সব জানার আগেই আমি তোদের মেরে ফেলবো। ছোটবেলায় মারতে পারিনি, কিন্তু এখন তোরা 5 বোন আমার হাত থেকে বাঁচতে পারবি না। মায়া রান্না করতে চলে যায়। রান্না শেষ করে সোনা, রূপা, হীরা, মুক্তা ও পান্নার খাবারে বিষ মিশিয়ে তাদের ঘরে রেখে আসে সে। আমার কন্যারা কোথায় আছে? জাদু আয়না, দেখা দেখি। আমার কন্যাদের মেরে ফেলতে চাস? আমি বেঁচে থাকতে আমার 5 কন্যাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখনই যাব পৃথিবীতে। তোরা ঘুমাচ্ছিস? ঘুমা, আমি তোদের খাবার বদলে দেই। কি হলো ওর? এমন করে শুয়ে আছে কেন মেয়েটা? দেখো, চিৎকার করতে করতে কথা বলছে না মেয়েটা। ও আর কথা বলবে না। আমার 5 কন্যাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল। সেই বিষ ওর কন্যা নিজেই খেয়েছে। আজ আমি সব সত্যি বলতে চাই। এই বাচ্চাদের জন্য তোদের বাড়িতে যে একটু এসে গল্প করব সেটারও উপায় নেই। আমার তো মনে হচ্ছে এদের গলা টিপে মেরে ফেলি। ফেল না মেরে, তাহলে মিষ্টি সব সম্পত্তির মালিক হবে। ঠিক বলেছ বোন, আজকে আমি দুধের সাথে বিষ মিশিয়ে খাওয়াবো এই 5 বোনকে। ও বাড়িতে এলে বলবো হঠাৎ মারা গেছে। তাই কর, আমি এখন আসি বোন। আমি তোমাকে আমার 5 মেয়ের জন্য বিয়ে করেছি, আর তুমি আমার মেয়েদের এত অত্যাচার করেছো। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নেই, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোরা আমার সাথে ফিরে চল মা। দয়া করে আমার মেয়েদের নিয়ে যেও না। তুমি আমার 5 মেয়ের মা হয়ে এখানে থেকে যাও। বাবা ঠিকই বলছে মা। ঠিক আছে, আমি আমার 5 কন্যার মা হয়ে এখানেই থাকবো এখন থেকে।
এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা কি কোনো মানুষের থাকার জায়গা হলো? এই বাড়িতে তো শাকচুন্নি ভূত এরা থাকতেও ভয় পাবে। তুমি আর বাড়ি খুঁজে পেলে না, শেষে কিনা এমন একটা ভূতের বাড়ি জুটলো কপালে। এই সময়ে এমন একটা বড় বাড়ি খুঁজে পেয়েছি, এটাই অনেক। না পেলে কোথায় থাকতাম বলো তো? তার উপর এত কম দামে। আজকাল এত কম দামে এত বড় বাড়ি কোথায় পাওয়া যায়? কত মানুষ কোনো আশ্রয় পাচ্ছে না, সেই জায়গায় তুমি আমার সাথে রাগারাগি করছো? বাড়ি না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হলে বুঝতে কেমন লাগে? তাই বলে এমন একটা বাড়ি? আমার বড্ড ভয় করছে। আমার তো মনে হচ্ছে এই বাড়িতে কোনো সমস্যা আছে, তাই এত কম দামে দিয়ে দিয়েছি। এখন এসব কথা বাদ দাও তো, আমার আর এসব কথা একদম শুনতে ইচ্ছে করছে না। আপাতত একটা ঘর গুছিয়ে নাও, রাতটা কোনো রকমে কাটাই, তারপর কাল সকাল থেকে বাকি কাজ করা যাবে। হ্যাঁ তাই করি। এই নদী ভাঙনের কারণে আর কোথা থেকে যে কোথায় যেতে হবে কে জানি। কতগুলো জিনিস নষ্ট হলো, নিয়ে আসতে পারলাম না। এই কটা জিনিস আর নিজেদের জান নিয়ে বাঁচিয়ে পালিয়ে এলাম। বলছি, কোনো খাবার তো নেই, রান্না করাও সম্ভব না। তুমি ঘরটা গোছাতে থাকো, আমি গিয়ে দোকান থেকে কিছু কিনে নিয়ে আসি। খেয়ে রাতটা কোনো রকম পার তো করতে হবে। তাই বলে তুমি আমাকে একা রেখে যাবে? না না, আমি একা থাকবো না, পারলে তুমি আমাকে সাথে নিয়ে যাও। বোকার মতো কথা বলো না তো। এত রাতে তোমাকে যেতে হবে না, কিচ্ছু হবে না। তুমি ঘর গুছিয়ে নাও, আমি এই যাব আর আসবো। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। এই যা, এই দোকানটা বন্ধ করে ফেলেছে। একটু আগে আসার সময় খোলা দেখে গেলাম, কি আর করার। আর একটু সামনে গিয়ে দেখি আর কোনো দোকান খোলা পাই কিনা। কি ধুলো জমে আছে, মনে হচ্ছে কতকাল এ বাড়িতে কেউ থাকে না। কি দেখে বাড়ি কিনলো কে জানি। এই একটা ঘর পরিষ্কার করতে এত সময় লাগছে, জানি না পুরো বাড়ি পরিষ্কার করতে কয়দিন লাগবে আমার। কে এখানে? কে দাঁড়িয়েছিলেন? এই তো আমি দেখলাম এই দরজার পাশে কেউ ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিল। এত তাড়াতাড়ি কোথায় গেল? এ বাড়িতে তো কেউ ছিল না, তাহলে এখন আবার কে আসবে? আর আসলে কথা বললো না কেন? আমি কি ভুল দেখেছি? ওই তো, অবশেষে একটা দোকানে দেখা পেলাম, ওখান থেকে কিছু একটা কিনে নিয়ে যাই। ও ভাই, খাবার কিছু আছে আপনার কাছে? এই তো পাউরুটি বিস্কুট এসব আছে। আচ্ছা দিন। তা কে ভাই আপনি? এর আগে আপনাকে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমি এই গ্রামে নতুন, নদী ভাঙ্গনের কারণে এই গ্রামের একটা বাড়ি কিনেছি, এখন থেকে এখানেই থাকবো। ও আচ্ছা, তা কোন বাড়ি কিনেছেন? গ্রামের কোনো বাড়ি বিক্রি হবে বলে তো জানতাম না। জমিদারের পুরনো বাগান বাড়িটা কিনেছি। বলেন কি ভাই, আর কোনো বাড়ি পেলেন না, শেষে কিনা ওই বাড়ি কিনলেন? কেন ভাই, কি হয়েছে? আপনি এভাবে বলছেন কেন? ওই বাড়ি তো দূরের কথা, ওই বাড়ির আশেপাশে কোনো মানুষ টিকতে পারে না, আর আপনি কিনা গিয়ে সেই বাড়িতেই উঠেছেন। শুনুন, ভালো চান তো যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান, না হলে পরে যান নিয়ে ফিরতে পারবেন না। আচ্ছা ভাই, এবার আমি আসি, আমার বউ বাড়িতে একা আছে। কি বলো লোকটা এসব? সত্যি কি এমন কিছু? নাকি অল্প দামে বাড়ি কিনেছি বলে হিংসে করছে? তাই হবে হয়তো, আজকালকার যুগে ওসব কিছু আছে নাকি? কে দাঁড়িয়ে ওখানে? কথা বলুন, কি হলো? কোথায় যাচ্ছেন? কে আপনি? পিছু পিছু গিয়ে দেখি, এভাবে ঘুমটা দিয়ে ওদিকে কেন যাচ্ছি? কথাও বলছি না। তুমি ওই পুকুর পাড়ে দিকে যাচ্ছ কেন? এত রাতে পুকুরে কি কাজ? কোনো কাজ নেই, এক মহিলাকে এদিকে আসতে দেখে তার পিছু পিছু এসেছি, কিন্তু হঠাৎ আবার কোথায় চলে গেল? কিসব বলছো? এখানে কোনো মহিলা ছিল না, তুমি তো একাই হাঁটছো। কি যে হয়েছে তোমার কে জানে। চলো ঘরে, কাজ না করে এসব করে বেড়াচ্ছ। কে রে, আমার কাছে আসলি না কেন? এতবার তোকে আসতে বললাম। না না, আমি যাব না, আমি যাব না তোমার কাছে। আমার কাছে তোকে আসতেই হবে। আয় আয় বলছি, ছাড় আমার গলা। কি হলো, এমন করে চিৎকার করছো কেন? আর কোথায় যাবে না তুমি? কি হয়েছে তোমার? আমি তাহলে স্বপ্ন দেখছিলাম? স্বপ্নে ওই মহিলা এসেছিল, আমাকে যেতে বললো ওর কাছে, কিন্তু আমি বলেছি যাব না, আর ও আমার গলা চেপে ধরেছিল। তুমি ওসব একটু বেশি ভাবছো, তাই এমন স্বপ্ন দেখেছো। তুমি এসব আর ভেবো না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এবার ওঠো, কাল থেকে কিসব খেয়ে দিন পার করছি। রান্না করো দেখি কিছু, ওপাশে বড় একটা রান্নাঘর আছে। সে তো আছে, কিন্তু কোনো বাজার তো নেই, কিনে নিয়ে আসতে হবে। বেশ তো, আমি নিয়ে আসছি। ও ভাই, আপনি সেই লোক না
যে কাল রাতে আমার দোকানে এসেছিলেন? হ্যাঁ ভাই, আমি সে। আপনারা এখনো এখানে আছেন? এখনো চলে যাননি? জীবনের প্রতি কি কোনো মায়া নেই আপনার মশাই? চলে আর কোথায় যাব বলুন? যাওয়ার জায়গা নেই বলেই তো এখানে এসেছি। আর কোনো সমস্যা তো এখনো হয়নি, দেখি কি হয়। সমস্যা হলে তখন না হয় ভেবে দেখব। যা ভালো বোঝেন করুন। এই যে বাজার নিয়ে এসেছি, এবার রান্নাটা করে ফেলে দেখি। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি ততক্ষণে বাড়ির সামনের দিকটা একটু পরিষ্কার করে ফেলো। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপই বাড়ি না। কাল এসে একদম ভালো লাগছিল না, এখন বেশ ভালো লাগছে। বেশ বড় আর খোলামেলা বাড়ি। এমন বাড়ি এখন পাওয়াই যায় না। এত বড় বাড়ি চাষ করে খেলে কিছু আর কিনতেই হবে না। বছর বছর নদীতে বাড়ি ভেঙে যাওয়ার চিন্তাও থাকবে না। বেশ সুখেই থাকতে পারবো। তাই নাকি? খুব সুখ, তাই না? সুখ ভোগ করার বড় শখ তোর। এই, কে তুমি? কি হলো, এমন করে চিৎকার করে উঠলে কেন? আবার এসেছিল ওই মহিলা। এই বাড়িতে নিশ্চয়ই কেউ আছে, কোনো পেতনি আছে। না হলে হঠাৎ আমার সামনে আসে আবার চলে যায়। কি যে হলো তোমার? কিসব বলছো? দিনের বেলাও পেতনি আসবে নাকি? এমন পাগলামি করো না তো। তোমার ওমন হঠাৎ চিৎকারে ভয় পেয়ে গিয়েছি আমি। তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করো, আমি আছি এখানেই। ভাইয়া, মামা আর মামি নতুন বাড়িতে উঠেছি। চল ভাইয়া, আমরা নতুন বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি। হ্যাঁ ঠিকই বলেছিস, চল কালই তাহলে যাই। আর শুনলাম মামা নাকি জমিদারের পুরনো বাগান বাড়ি কিনেছে, নিশ্চয়ই খুব সুন্দর। তাহলে আর দেরি না করে কাল সকালে আমরা চলে যাব। আরে মিলি, মিলন, তোরা এসেছিস? হ্যাঁ মামা, তোমাদের দেখতে চলে এলাম। মামা, তুমি জমিদারের বাগান বাড়ি কিনেছো শুনে আর দেরি করতে পারলাম না, দেখতে চলে এলাম। খুবই ভালো করেছিস, তোর মামিও খুশি হবে। নতুন বাড়িতে একা থাকতে ওরও ভালো লাগছিল না, তোদের সাথে থাকলে ওরও একটু ভালো লাগবে। ভাইয়া দেখ, বাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর আর অনেক বড়। হ্যাঁ, এখন ঘরে চল, বিকেলে পুরো বাড়ি ঘুরে দেখবো। ঠিক আছে। তোমরা এসেছো, আমার খুব ভালো লাগছে। এই এত বড় পুরনো বাড়িতে আমার কেমন ভয় ভয় লাগছিল। তুমি কোনো চিন্তা করো না মামি, আমাদের এই বাড়িটা অনেক পছন্দ হয়েছে। বেশ কিছুদিন তোমাদের সাথে থাকবো। মিলি চল, বাড়িটা একটু ঘুরে দেখি। ভাইয়া দেখ, কত বড় একটা পুকুর, আর কি সুন্দর করে ঘাট বাঁধানো। হ্যাঁ, কাল এসে একটু সাঁতার কাটতে হবে। ভাইয়া দেখ, ওখানে কে একটা দাঁড়িয়ে আছে ঘোমটা দিয়ে। মামি তো এমন করে থাকে না, আর মামি বললোই বাড়িতে আর কেউ থাকে না। তাহলে কে ওটা? আরে কোথায় কে? কি বলছিস তুই এসব? তুমি কি চোখের মাথা খেয়েছো? ওই তো পুকুরের ওপাশে একটা বউ ঘোমটা দিয়ে আছে। কিসব বাজে কথা বলছিস? চল ঘরে যাই, তোর মাথা খারাপ হয়েছে। মামি, তোমার এই বাড়িতে কি আর কোনো মহিলা থাকে? আমি পুকুর পাড়ে এক মহিলাকে দেখলাম ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়াকে কতবার দেখালাম, কিন্তু ভাইয়া দেখতেই পেল না। তার মানে ওই মহিলাকে তুমিও দেখেছো? আমিও দেখেছি, তোমার মামাকে বলেছিও, কিন্তু সে কিছুতেই আমার কথা বিশ্বাস করছে না। কি শুরু করলি তোরা বলতো? ভেবেছিলাম তোরা এসেছিস, এবার তোর মামি এসব আর বলবে না, কিন্তু এখন দেখছি দুজন আরো পাগল করবি। দেখেছো, বলেছিলাম না, তোমার মামা কিছুতেই বিশ্বাস করে না। বিশ্বাস না করলে আর কি করা যাবে? যাই হোক, তোরা এসেছিস বলে পিঠা বানানোর সব জিনিস কিনে নিয়ে এসেছি। এবার গিয়ে পিঠা বানানো শুরু কর। দেখো, বেশ সুন্দর পিঠা হচ্ছে। হ্যাঁ মামি, মা তো সবসময় আপনার কথা বলে। আপনার মতো এমন সুন্দর পিঠা আর কেউ বানাতে পারে না। থাক, আর বলিস না, পরে গর্বে তোর মামির পা আর মাটিতে পড়বে না। মামা, তুমি সবসময় মামিকে এত রাগিও না। আমাদের মামি আসলেই ভালো পিঠা বানায়। এই বাড়িতে এসে থেকে ওদের স্বাদ মিটছে না, এখন আবার পিঠা বানাচ্ছে, তাও কিনা আমার সবচেয়ে অপছন্দের তেলের পিঠা। আজ আর ওদের ছাড়বো না। এমন ভয় দেখাবো এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই বাড়িতে আমি কাউকে থাকতে দেব না। আমি একা থাকবো এই বাড়িতে। এই বাড়ি আমার। পেতনি তাদের উপর তার লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেয়। কি হচ্ছে? উপর থেকে এত বড় বড় চুল এলো কিভাবে? আমার কিন্তু এবার ভীষণ ভয় করছে। এটা নিশ্চয়ই ওই পেতনির কাজ। হ্যাঁ, এটা আমার কাজ। তোদের সাহস হলে কি করে আমার বাড়িতে আসার? আবার পিঠা বানাচ্ছিস? এত সাহস তোদের?
কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে না গেলে তোদের কাউকে ছাড়বো না আমি। এসব কি হলো মামা? আমি তোমাদের বলেছিলাম আমি কাউকে দেখেছি, কিন্তু তোমরা আমার কথা বিশ্বাস করলে না। এবার আমাদের কি হবে? কোথায় যাব আমরা? যা টাকা ছিল তা দিয়ে তো তুমি বাড়িটা কিনেছো, তাহলে কি এবার আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো? এত চিন্তা করো না তুমি, রাস্তায় থাকবো কেন? কিছু একটা ব্যবস্থা ঠিক করব। মিলন, তুই তোর মামি আর মিলিকে একটু দেখে রাখ। সবাই মিলে একটা ঘরে থাক। আমি একটু পর আসছি, আমার একটা কাজ আছে। একদম ঘরের বাইরে যাবি না। ঠিক আছে মামা। কে জানে আমাদের কপালে আজ কি আছে। মামা যখন বলেছে কিছু তো নিশ্চয়ই করবে। মামি, আমারও খুব ভয় করছে। মামা কখন যে আসবে কে জানে। চিন্তা করিস না, আমি চলে এসেছি। সাথে করে সাধু বাবাকেও নিয়ে এসেছি। আপনারা এখানেই থাকুন, ঘর থেকে বের হবেন না। আপনি আমার সাথে আসুন, আমি ওই পেতনিকে হাজির করব। আপনি এখানে দাঁড়িয়ে থাকুন। কেন ডেকেছিস আমাকে? তোর সাহস হলো কি করে আমাকে হাজির করার? তোর মতো কত সাধু বাবাকে নাকানি জবানি খাইয়ে বিদায় করেছি, আর তুই কেন এসে আমাকে ডেকেছিস? বাঁচতে চাইলে পালা, আর এদের তো আমি শেষ করব। ওদের বাঁচার সুযোগ দিয়েছিলাম, কিন্তু ওরা নিজেরাই তা হারিয়েছে। তাই নাকি? তাহলে দেখি তোর কত শক্তি। এ কি হলো? আমি কিছু করতে পারছি না কেন? তুই আর পারবিও না। আমার শক্তির কাছে তোর এই শক্তি কিছুই না। তাই ভালোই ভালো এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে তোকে আমি বন্দি করব। কি করে চলে যাব আমি? আমার দেহের অংশ এই পুকুরে ডুবে আছে, কেউ তা তুলে কবর দেয়নি, তাই তো আমি পেতনি হয়ে ঘুরে বেড়াচ্ছি। বেশ, আমি ওটা তুলে কবর দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, তবে আমি চলে যাব। জামাল গ্রামের মানুষদের সাথে নিয়ে পেতনির শরীরের অংশ কবর দেয়। মামি, আর তো কোনো ভয় নেই। এবার আমরা বাড়ি ফিরে যাই। অনেক দিন তো থাকলাম, আর কটা দিন থেকে যাও। না মামি, পরে সময় করে আবার আসবো।